হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই দেখেন, আমার সাথে আছে কে কে, মামুনি আর সুমাইয়া। তো আমরা যাচ্ছি এখন হলো একটু বের হইতেছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি দেখতে পারবেন। আমি নিজে জানি না কোথায় যাচ্ছি, ফুপি নিয়ে যাচ্ছে। তো আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কোথায় যাচ্ছি। আপনারা আমাদের ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। সো ধন্যবাদ। তো লেটস গো, শুরু করা যাক এখন ভিডিও। কোথায় যাচ্ছি দেখাবো ইনশাআল্লাহ, সঙ্গে থাকুন। আজ না কিন্তু ঢাকার মতো রান্না করো ছোট করছি। এই রান্না করা তো ছোট কে, গ্রামের বাড়ি তো রান্না করো বড় করতে থাক, যাতে না মানে বাইরে যাবো না দেখি যেখান দিয়ে বারান্দা, সামনে দুটাতে বারান্দা দেওয়া। এটা দেখছেন আলনা? এই যে আলনা বহু পুরানো, আমাদের একটা ছিল। এখন আলনা ছিল ঢাকার মতোই করছে, ঢাকার মতোই রান্না করছে, ঢাকার শহরে রান্না করছে, বড় করতে চায় না। না এই যে বিভাগটা দেখতেছে কোন দেশে থাকতে দিয়ে আগে আইলে এই দাঁড়িয়ে সারাদিন এই দাঁড়াদিদের করতাম, মানে কতদিন হয়ে গেছে, আজকে এলাম না। আপনার শ্বশুর শাশুড়ি নাই তো? এই রাস্তাই হচ্ছে সবকিছুর পথ। সেদিন সোহানার সঙ্গেও আসছে এখানে, তারপর গোসল করতে যাইও আমরা এই পথে, আবার আসে বড় মানুষ, আবার আসে একলাই দূর দিতে চায়। এটা কি তুল তুল। আর এটা গ্রামের কিছু একটা হবে, আমি জানি না সঠিক। দেখো আমি এটা হচ্ছে ফুপির মানে রিলেটিভ হয়, আমাদের জন্য হচ্ছে আসছি, কোক নিয়ে আসছে। আমরা শহরে যেরকম কিস্তির অফিস থাকে, এটা হচ্ছে গ্রামে সেই অফিস। আর এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া খেলো।
অফিস আদালত আছে, তারপরে এনজিও আছে, এগুলো তো ছিল না আগে এই গ্রামে। এখন গাড়ি চলে, কোনোদিন ভাবতে পারি না, আগে একটা সাইকেল চলতো না। হ্যাঁ আমি আবার নতুন সরকার আসলেও হইব, কাজ করব, নতুন সরকার আসলে এবার কাজ করব। কারণ আওয়ামী লীগ একটা জিনিস শিখাই দিয়ে গেছে, খাইলেও কাজ কইরা খাইতে হইব, এটা শিখাই দিয়ে গেছে। এখন নতুন সরকার আসলেও প্রথম অনেক কাজ করব, তারপরে খাওয়া শুরু করব। সাজায় রাখছে সুন্দর। আসসালামু আলাইকুম গাছ, আপনারা একটা জিনিস দেখাই, তাল গাছের উপরে দেখতে পারতেছেন বাবুই পাখির বাসা, সবুজ যেগুলো এগুলো বানানো, মানে নতুন বানাইছে। আর কেমনে বানায় এগুলা? গাইস দেখতে পারছেন এই দৃশ্যটা মানে সচরাচর দেখা যায় না, আপনাদের দেখাইতে পেরে আমরা। যেগুলো মানে সবুজ কালার ওগুলো হলো আপনার নতুন বানাইতেছে, আর যেগুলো হলো হলুদ হয়েছে ওগুলো অনেক পুরানো বাসা, অনেক বাবুই পাখি। কি সুন্দর বাবুই পাখির বাসা। সুন্দর করে গরুর রিবান দেবে। অনেক সুন্দর করে গরুর ইগুলি বাঁধে। এই যে আমরা এখন গাইস জঙ্গলে নামতেছি, কিভাবে জঙ্গল থেকে নামতে হয়, মানে টিকে থাকার জন্য লড়াই কিভাবে করতে হয় আজকে আপনাদের শিখাবো গাইস। আজকে আপনাদের শিখাবো। গাইস আমরা কচু পাই না, আর এখানে কচু শাক হয়ে ভরে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণ কচু শাক। এলো বাঁশ, আপনারা যারা বাঁশ খেতে চান তারা এখানে এসে পড়বেন, নিজ দায়িত্বে খেয়ে যাবেন। গাইস তোমরা যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করো তারা বেশি বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওই যে সামনে মাঠ, ওইখানে বাচ্চারা মনে হয় খেলাধুলা করে। হ্যাঁ ওই যে গোল পোস্ট বানিয়ে রাখছে, দেখেন ওখানে কি জানি মানে মনে হয় উৎকৃষ্ট যে অবশিষ্ট যে ঘাস ঘুষ থাকে ওগুলো পুরাইতেছে ওখানে, যেখানে ধোয়া ধোয়া দেখতে পাচ্ছেন। দেখেন ছোট ছোট দুইটা বাছুর খেতে ঢুকে গেছে কার জানি, এই যে দেখতে পাচ্ছেন গাইস। দেখেন ছোট ছোট লাউ, আপনাদের সবাইকে বিকালের লাউয়ের শুভেচ্ছা। মামুনি পায়ে জানি কিছু ঢুকেছে। গাইস দেখো এই যে ছাগল ছুগল খাসি। কত কিছু মামুনি দেখতেছে আর বলতেছে এটা নিবো ওটা নিবো, এটা করবো ওটা করবো। আমি এত গাছ চিনি না। এই যে পাট, ধইঞ্চা, ডাটা সবই আছে।
কত রকম খাবার গাছ গাছালি আপনারা গাইস আপনারা জানবেন, আমি জানি না। ওই যে ওরা ওখানে মাঠে খেলে, মাঠে খেলাধুলা করে। গাইস তোমরা একটা মজার জিনিস দেখো, এক গরু আরেক গরুর সাথে খেলাধুলা করতেছে। মানে সরি গরু না, এক গাভী এক গরুর সাথে খেলাধুলা করতেছে, বাচ্চা গরুর সাথে। হ্যাঁ এই কারণে তো কুরবানির সময় গরু ধরে আনি না। যাই হোক গাইস, আমরা কিন্তু খেতে হারিয়ে যাচ্ছি, যাচ্ছি ছুটে বহু দূরে ক্ষেতেরই মাঝে। ওর চেয়ে ওর মোবাইলটাই বড়। তো এই যে এগুলো কিন্তু বাদাম, বাদাম বাদাম বাবা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। গাইস ফ্রিতে গান শুনিয়ে দিয়েছি, কনসার্ট আর যাওয়া লাগবে না তোমাদের। ঢেঁড়স ঢেঁড়স দাদা কাঁচা ঢেঁড়স, আমার কাছে পাবে শুধু কাঁচা ঢেঁড়স, আমার কাছে নাই গো বুবু ভাজি ঢেঁড়স, কাঁচা ঢেঁড়স। গাইস দেখতেই পারছো এখানে তোমরা এক একটা জিনিস। তো আমরা এখন এমন এক জায়গায় আসছি, সব গোবর আর গোবর, সবাই গোবর ফালাচ্ছে, এই কারণে জুতাটা পরে আসছি। যাই হোক তারা গোবর পাড়াইতেছে, আমি জুতা পরে আসছি। কি সুন্দর বাদ, কত সুন্দর সুন্দর বাদাম। আর শুধু দেবো, দেখেন গাইস বাদামের দানাটা দেখো একটু ভেঙে, সুমাইয়ার হাতেরই নাই। কত করে কেজি বাদাম? দেশে যাবে চলবে রে বই তো। কিরকম দাম হয়? আমি একটু ভেঙে দেখান তো। 10 কেজি কিনছি 100 করে। গোলাপি কালার ভিতরে শক্ত না? শক্ত জানতে ভাঙতে পারলাম। মামুনি কষ্ট হয়ে গেছে মামুনিরও। আচ্ছা সুমাইয়া তুমি একটু ভিডিওটা ধরো, আমি ভাঙি। না ভাঙছি। ভেঙে ফেলছে, ওই যে ফুপি এক জাতা দিয়ে বের করে ফেলছে। মুখ লাগে তো না। এই দেখেন ও অনেক বড় বড় আলাদা, তবে এখন কাছে গ্রাম আছে। এই শুকাইতে শুকায় থাকবে। এগুলো আরো শুকাতে হবে না। এই বাদাম সব উঠাইবো না, আমি দিয়ে খাইবো। না ভালো মতো দেখাইতেছে, গোলাপি কালার হয়ে রয়েছে। জানি না তোমাদের কাছে দেখতে কিরকম লাগতেছে গাইস। এখন আমি আগে খাইলি। আমাকে মিষ্টি তো হ্যাঁ এই রোদ্রে শুকাইলে তারপর বাড়ছি। নারকেলের মতো গাইস, অনেক মজা, মিষ্টি, কোনো তিত ভাব নাই। আমি তো ভাবছিলাম তিতা হবে কিন্তু মিষ্টি। গাইস আমাদের ওখান থেকে এখানে বাদামের দাম খুবই কম। এখানে গতবার বলে বাদাম চলছিল আপনার 100 টাকা দিয়ে, 100 টাকা করে 10 কেজি, মানে বুঝতে পারতেছেন প্রতি কেজি 10 টাকা করে পড়ছে। সো গাইস বাদাম নিতে হলে তোমরা এইখানেই চলে আসবে, এই গ্রামেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আর আর ফুপির গ্রামে আসলে বাদাম তুলতে হলে কেজি প্রতি ফুপিরে 2 টাকা করে দিতে হবে। এখন আপনারা 100 কেজি কিনেন 200 কেজি কিনেন, ফুপিকে আমি কি থাকবো না। ফুপি নিয়ে আসবো, চিনাই দিব না।
তাহলে সরকার তো ট্যাক্স নিব না, এটাই আমার ফুপি নিব। আমার ফুপির গ্রামে আসতেছে পারমিশন ছাড়া। তো গাইস, তোমরা যারা ব্যবসার জন্য বা যে জন্যই নিতে চাও এখানে চলে আসতে পারো। এখানে কিন্তু বাদাম চাষ হয়। এই যে এখানে বাদাম তুলতেছে, সময় একটু দেখাও। মামুনির শখ জাগছে বাদাম টান দেওয়ার জন্য। সময় একটু সামনে থেকে যা দেখাও। মামুনি কি সুন্দর করে উঠাইতেছে। আরাম লাগে। তাহলে মামুনির 12টার সময় 11টার সময় আসা দরকার ছিল উঠানোর জন্য, রোদ যখন ছিল কড়া। ওই যে বললাম তো 12টার দিকে যদি উঠাইতে আসতো না, মামুনি দিক পড়ে গেত গা। রোদ ছাড়ছে যে, কারণ মামুনির আগের মতো এখন নেই। হ্যাঁ, শরীরের নাই, গরমে মামুনির অবস্থা খারাপ হয়ে যেত। ভালো লাগলো মাটির মধ্যে ফালাইতেছে, উঠাইবো কেমনি? ওইটা আবার বলে নিবো, বলে করে উঠাই বড় ভাবি তো কাকি, এটা 22টার গুড়া। হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনাকে বাদাম উঠাইতে পারলাম, কি সুন্দর ভাবে বাদাম করতেছে। সুন্দর করে বাদাম। আমার নন্দে তো ঢাকা আসছিল, আরামে এসে বড় হচ্ছে। ঢাকা শহরতে হেনে এই যে এরকম হয়ে গেছে। এখানে তো দুনিয়া খেত খোলার কামও জানি, সবই জানি, যা কি কোনো সময় কল্পনা করে নাই না? অবশ্যই। ঢাকা শহরে কাজতে রাখাইছে আর আমি চলো চলো ঘুরতে খাইছি। আগে যাও, তুমি আগে যাও। হ্যাঁ তাইলে ফুপ্পার কাছে এসে ব্যারাম হয়ে গেছে আমার ফুপ্পির না। আপনাদের কথাই তো এটাই বোঝা গেছে। উল্টা চলতেছে সুমাইয়া ভিডিও। হ্যাঁ, ক্যামেরার ভিডিও নেওয়ার জন্য। হ্যাঁ গাইস, এটা কিন্তু তিল। এখানে যদি একটু বীজ থাক, মানে বীজ হয়ে গেছে ওরকম থাকলে আমি, হ্যাঁ দাঁড়ান, এই যে গাইস আমি আপনাদের দেখাই এক পিস। না বলে নিচ্ছি, কেউ মাইন্ড করবেন না যে ভিডিও যার গাছ। সুমা এখানে আসো দেখাই, এইখানে আসো, ওখান থেকে না গাইস। এই যে দেখতে পাচ্ছ, এই যে কত পরিমাণ তিল। তোমরা কিন্তু চাইলে ব্যবসার জন্য এখান থেকে তিল নিতেও পারো। এই যে গাইস দেখতে পারছো গাইস, এই যে তিল আমি বের করে দেখালাম। তারপরে মুখে দিতে হয় কিভাবে গাইস? বাদামটা যেরকম মিষ্টি ছিল, তিলটা কিন্তু তিতা। তিলটা এটা আরো পাকবে, আরো মানে হ্যাঁ ফুল থেকে বের হয়েছে এই কারণে। তো সকলের কাছে ক্ষমা চেয়ে রাখতেছি, গাছ প্রেমী, কৃষক প্রেমী, কৃষি প্রেমী কি সবার কাছে, কারণ মাত্র ফুল থেকে বের হয়েছে আর আমি তখনই এটা ছিঁড়লাম। শুধুমাত্র তোমাদের জন্য ছিঁড়ছি গাইস, তোমাদের চিনানোর জন্য, জানানোর জন্য। তোমরা যদি ব্যবসার জন্য, বারবারই বলতেছি, পাইকারি দরে কিছু নিতে চাও, ক্ষেত থেকে নরসিংদী চলে আসবে, শমীবাদ গ্রামের নাম। আবারও বলতেছি, নরসিংদী শনিবাদ গ্রামের নাম, শমীবাদ। তো এখানে চলে আসবা, আসলে আমার হোয়াটসঅ্যাপে বললে আমি ফুপির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, ফুপি তোমাদের চিনাই দিবে। তোমরা এখান থেকে নিতে পারো গাইস সবকিছু পাইকারি দরে। সো আমি এখন আসতেছি, যাচ্ছি। ওই যে মামুন দেখে কোথায় বসে রয়েছে। হ্যাঁ বর্ষাকালে এখানে পানি উঠে না ফুপি? এই বাড়িটা না জঙ্গলের ভিতরে মঙ্গল। সরি, তুমি কি জন্য নিয়ে আসো নাই? গাইস জোস, সুন্দর একটা বাড়ি, সুন্দর করে বাঁধাই করছে। গাইস পুরো আম বাগান লাগতেছে আমার কাছে। হ্যাঁ গাইস একটু দেখাই, এখানে আসো।
এই কোণা থেকে শুরু করে, যে এখান দিয়ে দেখতে পারতেছো, এই কোণা থেকে শুরু করে একদম বাউন্ডারি পুরাটা যতদূর চোখ গেতেছে, মানে উঁচা জায়গা সম্পূর্ণটা কিন্তু এই বাসার। আপনি রুবেলের মা কয়ে দিচ্ছেন, নিজেই ভুলে গেছে মামুনি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বাধাই করে নিচ্ছে, এটা মনে হয় ওয়াশরুম। এখানে গাছ কাটছে মেবি, নাকি এটা কিভাবে রাখছে। গাইস, আমার ক্যামেরাম্যানটা এত বিরক্তকর, তোমরা জানো। এই ক্যামেরাম্যানটা এখন পর্যন্ত মানে মানুষ ভিডিও করার জন্য ভিডিওর এক একটা জিনিস কিনে আপডেট করে। সো আমি আপডেট করার জন্য যেটাই কিনছি, জিম্বেল কিনছি, আমার ক্যামেরাম্যান জিম্বেলে ইউজ করতে পারে না। আমারই দেখাই দিতে হয় ভিডিও রেখে রেখে। যাই হোক, আজকে পারে না, কালকে পারবে। তোমাদের সাপোর্ট পেলে আরো পারবে। সো তোমরা সাপোর্ট করো, ও যাতে আরো তাড়াতাড়ি জিম্বেল চালাতে পারে। ছবি তুলে দিই আমি এখন, একটু ভিডিও অফ করে ছবি তুলে দিস মাকে। মামুনি, আমি চাপ দিয়ে দিই, আপনি পানি খান। দেখেন মামুনি কিভাবে পানি খায়, বাবা অনেক টাইট। না, আমি খাই নাই, তাও বলতাম না। তুই বলে কি মজা না? ও না, পাইতেছি না তো আম গাছ গাইস, আমি আম দেখতেছি পাইতেছি না। যাই হোক, আমি এখানে আগে ভিউজটা একটা ছবি তুলে নেই। এই আসো আসো আসো, ছবি তুলে দিই সুমাইয়া। চালু করছো তো গাইস? এই দেখেন এখানে মিষ্টি আলু, তারপর টমেটো দেখতেছি। এগুলো হলো টমেটো গাছ, মিষ্টি আলু গাছ এক একটা। তো এইগুলো আমরা মানে এখান দিয়ে যাচ্ছি ক্ষেতের মাঝখান দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে। তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা ভিডিওটি দেখে মজা পাবে। গাইস দেখতে পারতেছেন মরিচ মানে লাগিয়ে পাকায় ফেলাইছে, সব লাল লাল হয়ে গেছে। দেখতে পারতেছেন ওই যে ওখানে দেখাও, ওইখানে মানে মরিচগুলো গাইস, ওখানে মরিচগুলো কিন্তু মানে পারতেছে সুন্দর করে। ওইখানে মরিচগুলো পারতেছে, আমরা একটু তোমাদের দেখাই। ওগুলো পাকা মরিচ, সব পাকা শুকনো মরিচ। কি সুন্দর করে মরিচ পারতেছে। কি সুন্দর মরিচ, এগুলো সুন্দর করে পারতেছে, পেরে এগুলো শুকাবে, শুকায় আরো মানে শুকনো মরিচ বানাবে, তারপরে হলে এগুলো বিক্রি করার জন্য তৈরি হবে। না না, সব পাকছে, এগুলা কি তুলে ফেলে আবার ওই তো ও যেগুলি কাঁচা আছে ওগুলো আবার পাকবে। বেগুন না, লম্বা বেগুন, চিকন মরিচের মতো লম্বা বেগুন গুলো এগুলি। হম, ওইটা কি, ওইটা কি দেখো তো, এই যে এখানে, এই তোমার হাতের সামনেই বড় গাছটা, বড় গাছটা, এই যেটা, হ্যাঁ। ও
এটাই দেখাইতে বললাম, দেখো একটু। গাইস এখানকার ভিউজটা দেখো একটু, জোস। কষ্ট করতে কষ্ট করতে অন্যায় কষ্ট করতে দরবারে এই যে কি সুন্দর গাইস সূর্যের ভিউজটা। তো এই হলো পরিবেশ, অনেক সুন্দর এইসব গ্রাম্য ভিউ। চলো আমরা আগে বাড়ি। আগে যাও, তুমি দেখাতে থাকো। হ্যাঁ এগুলো তিলের ফুল। ফুপিদের গ্রামে কি নাই আমি দেখতেছি গাইস, সব আছে। আর এখানে মানুষটা কি দেখাবো, আমার ফুপিরই যে গুণ আছে গাইস বলার মতো না। ওয়ান ম্যান আর্মি। টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো, মানে টমেটো গাছ এগুলো পেকে পেকে ওই যে নষ্ট হয়ে রয়েছে। এখান থেকে মনে হয় কেউ নেয় না। চেরি টমেটো না এগুলো? এটা শুকায় গেছে, নষ্ট হয়ে গেছে না এটা? টমেটো গুলো শুকায় পরে নষ্ট হয়ে গেছে। এটা কি লাগাইছে কিনা নাকি নেয় না বলতে পারতেছি না, কিন্তু এখানে টমেটো গাছ দিয়ে পড়া, কিন্তু টমেটো নষ্ট হয়ে রয়েছে। আল্লাহর কি মানে এই দেখো এটাও নষ্ট হয়ে গেছে গাইস। চলো সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাই। গাইস দেখতেই তো পারলে আজকে কোথায় আসলাম, জঙ্গলে অ্যাডভেঞ্চার করতে আসলাম। মূলত যেখানে নিয়ে যেত সে নাই বাসায়, যার কারণে নিতে পারিনি গাইস। এই কারণে হলো আমরা চলে যাচ্ছি এখন বাসার দিকে। তো সময় ঘুরো আমার দিকে, লুক এট মি। সো গাইস আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এরকম মজাদার ভিডিও পেতে, অ্যাডভেঞ্চার ভিডিও পেতে, গ্রাম্য দৃশ্যের ভিডিও পেতে, শহরের দৃশ্যের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে চলে আসে। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।